মুহূর্তের সবথেকে বড় খবর পূর্ব বর্ধমান থেকে। বর্ধমানে একসঙ্গে ধর্মঘটে সামিল হলেন প্রায় 600 জন র্যাপিডো চালক। ভাড়া বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা এবং কোম্পানির উদাসীনতার অভিযোগ তুলে কার্জন গেটের সামনে বিক্ষোভে সামিল হন তারা। ফলে শহরের কার্যত স্তব্ধ হয়ে পড়েছে র্যাপিডো পরিষেবা। চালকদের অভিযোগ, যেভাবে প্রতিনিয়ত পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় তাদের ভাড়া বাড়ানো হচ্ছে না, বরং তাদের আগে যেখানে প্রতি কিলোমিটারে প্রায় 8 টাকা পাওয়া যেত, বর্তমানে সেই রেট আরও কমিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। বিক্ষোভকারী চালকদের বক্তব্য, একাধিকবার কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি। কোম্পানির অফিস দুর্গাপুরে হওয়ায় সেখানে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। চালকরা আরও জানান, আগে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সমস্ত র্যাপিডো চালক পরস্পরের সঙ্গে যুক্ত ছিলেন। কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে সেই অ্যাপের মাধ্যমে দ্রুত খবর পৌঁছে যেত সকলের কাছে, কিন্তু সম্প্রতি সেই অ্যাপটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো বিপদের সময় চালকদের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। তাদের অভিযোগ, কোম্পানির চালকদের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাই বাধ্য হয়েই কয়েকদিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলনের পথে হেঁটেছেন তারা। আজ কার্জন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে চালকরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও জানান। পাশাপাশি বর্ধমানবাসীর উদ্দেশ্যে তারা বার্তা দেন যে দাবি মানা না পর্যন্ত র্যাপিডো পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার বিষয়, চালকদের এই আন্দোলনের পর কোম্পানি বা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আজকে আমরা সমস্ত বর্ধমানের র্যাপিডো ভাইরা থেকে যারা যারা রাইডার করে তারা আমরা সমস্ত এই কার্জন গেটের সামনে একত্রিত হয়েছি এই কারণের জন্য, দীর্ঘদিন ধরে আমরা যে র্যাপিডো অ্যাপসের মাধ্যমে আমরা যে রাইডগুলো করি তার আজ আমরা চলছে, ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েকদিনের পর যেহেতু তেলের দামটা আমাদের বেড়ে গেছে 14 টাকা, 114 টাকা এখন বর্তমান মূল্য হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা ঠিকঠাক ন্যায্য ভাড়া পাচ্ছি না। আগে যে ভাড়াটা পেতাম আমরা 8 টাকা করে, সেই 8 টাকা ভাড়াটা এখন নেমে দাঁড়িয়েছে 6.5 টাকা, কোনো সময় দেখা যাচ্ছে 6 টাকা। তো কোম্পানির সাথে আগে যোগাযোগ করা যেত, কিন্তু ইদানিং ধরে গত 1-2 সপ্তাহের আগের থেকেই একটা অ্যাপস থাকতো যার মাধ্যমে আমরা কাজ করি। সেই অ্যাপসের মাধ্যমে র্যাপিডোর যতগুলো ছেলে কাজ করে, কি করছে না করছে, কার কি অসুবিধা হচ্ছে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারতাম, কিন্তু ইদানিং ধরে সেই অ্যাপসটাও কোম্পানিওয়ালা বন্ধ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আজকে ধরুন আমরা রাস্তায় বাইক নিয়ে যাচ্ছি, রাইড করছি, কাস্টমারদের সুবিধা অসুবিধা ভালো মন্দ নিয়ে আমরা যাচ্ছি, এখন যদি কোনো কিছু রাস্তায় যদি বিপদ হয়ে যায় তাহলে এর দায় কে নেবে? কোম্পানির সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে কি যে সম্পূর্ণ দায় আমাদের। আমরা দায়িত্ব করেও নিয়ে যাচ্ছি, দায়িত্ব করে পিক আপ করছি, ড্রপ করছি, অথচ কোম্পানির সাথে কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমাদের সিকিউরিটির কোনো দাম নেই। আজকে যদি রাস্তায় যদি আমাদের বলতে নেই, আমারই হোক বা আমার দাদা হোক বা আমাদের কলিগ যারা রাইড করছে তাদের যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে এই বিপদের দায় কে নেবে? কেউ নেবে না। তো এই কারণে আমরা এখন বর্তমানে স্ট্রাইক করছি যে আমাদের ভাড়াটা ঠিকঠাক করতে হবে এবং আমরা যাতে যেন নিরাপদে অ্যাপসের মাধ্যমে যাত্রীদের নিয়ে যাই, পিক আপ করা থেকে ড্রপ থেকে শুরু করে, যাতে যেন কোনো রকম যদি কোনো রকম অসুবিধা হয় বা আমাদের যদি কোনো রকম প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে যেন কোম্পানির সাথে যোগাযোগ করা যায়। বর্তমানে কি কোম্পানির কোনো অফিস আছে? বর্তমানে আমাদের বর্তমানে কোনো অফিস নেই। যা হয় দুর্গাপুরের আমাদের বর্ধমানের টেরিটরিও নেই। আমরা দুর্গাপুরের মাধ্যমে আমরা কাজ করি, এমনকি দুর্গাপুরের ভাড়া অনুসারেই বা রেট অনুসারেই কিছুটা কমিয়ে বর্ধমানের ভাড়া শুরু করেছে। দুর্গাপুরে মোটামুটি আমাদের কাছে যেটুকু খবর আছে, দুর্গাপুরে কিন্তু আমাদের যে ফেয়ারটা দেখায় সেটা কিন্তু দুর্গাপুরে তার থেকে বেশি। আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের স্ট্রাইকটা যেমন চলছে চলবে, যতদিন না কোম্পানি আমাদের ওপর কোনো রকমভাবে দৃষ্টি আকর্ষণ করে বা আমাদের ভাড়া নিয়ে, আমাদের সিকিউরিটি নিয়ে তারা যদি কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাহলে সেই মুহূর্তে করতে আমরা বর্তমানে থেকে আজ থেকেই ধরুন আমরা র্যাপিডো অ্যাপস চালানো বন্ধ করে দেবো। আপনারা কি কোনো প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ জানাচ্ছেন? আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ আমরা চিন্তাভাবনা নিয়েছি। আমরা আজকেই সম্ভবত আমাদের যারা ভাইরা আছে আমরা একত্রিত হয়ে আমরা কিছু কিছু জায়গায় আমরা দেব, আমাদের ডেপুটেশন জমা দেব। তো আমাদের কাগজগুলো আমাদের মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে।